চলুন আজকের ভিডিওতে আলোচনা করব এমন একটা গাড়ি সম্পর্কে যেটা 5টা মানুষকে একসাথে দিতে পারে কমফর্ট। মানে আমি 5 সিটার গাড়ির কথা বলছি, মারুতি সুজুকি ফ্রাঙ্কস। মারুতি সুজুকি ফ্রাঙ্কসের কী কী ভেরিয়েন্ট আছে, সেই ভেরিয়েন্টগুলোতে কী কী ফিচার্স আছে, সেগুলোর এক্স শোরুম প্রাইস কত এবং কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি, আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব। কিন্তু ভিডিওটা শুরু করার আগে ডাইমেনশনটা জেনে নিই। এর লেন্থ হচ্ছে 3995 মিলিমিটার, উইথ হচ্ছে 1765 মিলিমিটার, হাইট হচ্ছে 1550 মিলিমিটার, হুইল বেস হচ্ছে 2520 মিলিমিটার। এতে যে বুট স্পেস আছে সেটা হচ্ছে 308 লিটার, আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 37 লিটার। এর যে টার্নিং রেডিয়াস সেটা হচ্ছে 4.9 মিটার। যে সমস্ত কালার অপশানে এই গাড়িগুলো আসে সেগুলো হচ্ছে ব্লু, হোয়াইট, সিলভার, গ্রে, ব্রাউন, রেড, ব্ল্যাক। ব্রাউন উইথ ব্ল্যাক রুফ, সিলভার উইথ ব্ল্যাক রুফ অ্যান্ড রেড উইথ ব্ল্যাক রুফ। এই গাড়িতে দুরকম ইঞ্জিন অপশান আছে। একটা হচ্ছে 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেটা 89 বিএইচপি পাওয়ার জেনারেট করে 6000 আরপিএমে, আর 113 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4400 আরপিএমে। 1.2 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে যখন সিএনজিটা আসে তখন এটা 76 বিএইচপি পাওয়ার জেনারেট করে 6000 আরপিএমে, আর 98.5 নিউটন মিটার টর্ক জেনারেট করে 4300 আরপিএমে। এদের যে পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার মাইলেজ হচ্ছে 21.79 কিলোমিটার পার লিটার, এবং এই পেট্রোল ইঞ্জিনটাই যখন এএমটি দিয়ে আসে তখন এর মাইলেজ হয়ে যায় 22.89 কেএমপিএল। 1.2 লিটার পেট্রোল ইঞ্জিনটা যখন সিএনজির সাথে আসে তখন যদি সিএনজিতে চলে তখন এর মাইলেজ হয়ে যায় 28.51 কিলোমিটার পার কেজি। ফ্রাঙ্কস গাড়িতে যে আরেকটা পেট্রোল ইঞ্জিন অপশান আছে সেটা হচ্ছে 1 লিটার টার্বো বুস্টার জেট 3 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যেটা 99 বিএইচপি পাওয়ার জেনারেট করে 5500 আরপিএমে, আর 147.6 নিউটন মিটার টর্ক জেনারেট করে 2000 আরপিএমে। এই পেট্রোল ইঞ্জিনটায় কোনো সিএনজি অপশান আসে না। ম্যানুয়াল ট্রান্সমিশনের ক্ষেত্রে এই পেট্রোল ইঞ্জিনটার মাইলেজ হচ্ছে 21.5 কেএমপিএল, আর এই পেট্রোল ইঞ্জিনটারই যে অটোমেটিক ট্রান্সমিশন টর্ক কনভার্টার আছে সেটার মাইলেজ হচ্ছে 20.01 কেএমপিএল। তবে এই পেট্রোল ইঞ্জিনটার সাথে কোনো সিএনজি আসে না। এদের যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে সিগমা, ডেল্টা, ডেল্টা প্লাস অপশনাল, জেটা, আলফা। মারুতি সুজুকি ফ্রাঙ্কসের যে বেস ভেরিয়েন্ট সেটা হচ্ছে সিগমার শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশন আছে 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন, আর ম্যানুয়াল ট্রান্সমিশন উইথ সিএনজি আছে। এদের যে ম্যানুয়াল ট্রান্সমিশন সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 7.51 লাখ, আর এদের যে এমটি উইথ সিএনজি আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 8.46 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে সিগমা ভেরিয়েন্টে কী কী ফিচার্স আসছে। ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগস, reverse parking sensors, driver and co-driver side seat belt reminder in all seats, all 3-point ELR seat belts, rear defogger, ISOFIX child seat restraint system, ইনসাইড রেয়ার ভিউ মিরার ডে অ্যান্ড নাইট। এটা শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশনে অ্যাভেলেবেল আছে। এছাড়া গিয়ার শিফট ইন্ডিকেটার সেটাও শুধুমাত্র সিগমার ম্যানুয়াল ট্রান্সমিশনেই অ্যাভেলেবেল আছে। টিল্ট স্টিয়ারিং, কিলেস এন্ট্রি সিস্টেম, 60:40 split rear foldable seats, adjustable seat headrest, power window front and rear, driver power window, auto up down with anti-pinch, automatic climate control, halogen projector headlamp, Nexwave grille with chrome finish, Nexa signature connected full LED rear combination lamp, steel wheels with wheel cover, roof and spoiler, skid plate front and rear, wheel arch, side door, underbody cladding, roof garnish, shark fin antenna, dual tone interior, প্রিমিয়াম ফেব্রিক সিট, ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল। সিগমার যে ওপরের ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে ডেল্টাতেও 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটাই আসে। এতে 3 রকম ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 8.37 লাখ। এদের যে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 8.82 লাখ, আর এদের পেট্রোল উইথ সিএনজি যেটা রয়েছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9.32 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে ডেল্টা ভেরিয়েন্টে সিগমার থেকে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। অ্যান্টি থেফট সিকিউরিটি সিস্টেম, 17.78 সেন্টিমিটার স্মার্ট প্লে প্রো, বাবা দাঁত ভেঙে যাবে, অ্যান্ড্রয়েড অটো অ্যান্ড অ্যাপেল কার প্লে ওয়্যারলেস, ওভার দ্য এয়ার আপডেট,
ইউএসবি অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটি, 4টে স্পিকার পাওয়া যায়, গিয়ার শিফট ইন্ডিকেটার, এটাও শুধুমাত্র এদের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে তাতেই অ্যাভেলেবেল আছে, ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল ওআরভিএমস, ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওআরভিএমস, স্টিয়ারিং হুইল মাউন্টেড কন্ট্রোল, বডি কালার ওআরভিএম উইথ টার্ন ইন্ডিকেটার, রেয়ার পার্সেল ট্রে। ডেল্টার যে ওপরের ভেরিয়েন্ট সেটা হচ্ছে ডেল্টা প্লাস। তবে এই ডেল্টা প্লাসটা বেশ ইন্টারেস্টিং। ডেল্টা প্লাসের 3 রকম ভেরিয়েন্ট আছে। এদের যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, মানে যেটায় 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আসছে, সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 8.77 লাখ। এছাড়া এই যে 1.2 লিটারেরই যে পেট্রোল ইঞ্জিনটা, সেটার একটা এএমটি আসছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9.22 লাখ। এর ওপরের যে ভেরিয়েন্টটা সেটা হচ্ছে 1 লিটারের 3 সিলিন্ডার টার্বো ইঞ্জিনটা, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9.72 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে ডেল্টা প্লাসে ডেল্টার থেকে কি কি ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। এলইডি মাল্টি রিফ্লেক্টার হেডল্যাম্প, নেক্সটার এলইডি ডিআরএলস, অটোমেটিক হেডল্যাম্পস উইথ ফলো মি হোম ফাংশন, পেন্টেড অ্যালয় হুইলস। ডেল্টা প্লাসের ওপরের ভেরিয়েন্টটা হচ্ছে ডেল্টা প্লাস অপশনাল। ডেল্টা প্লাস অপশনালের 2 রকম ভেরিয়েন্ট আসছে। একটা হচ্ছে 1.2 লিটারের 4 সিলিন্ডার ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 8.93 লাখ। আর এই ইঞ্জিনটারই একটা এএমটি আসছে, এএমটিটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 9.38 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে ডেল্টা প্লাসের রেসপেক্টে ডেল্টা প্লাস অপশনালে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। দুটোই মাত্র ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে টায়ার রিপেয়ার কিট, আর একটা হচ্ছে সাইড অ্যান্ড কার্টেন এয়ারব্যাগ। ডেল্টা প্লাসের থেকে ডেল্টা প্লাস অপশনালের এক্স শোরুম প্রাইস হচ্ছে 16,000 টাকা বেশি, কিন্তু এই 16,000 টাকা বেশি দিয়ে আপনি 6খানা এয়ারব্যাগ পেয়ে যাচ্ছেন। আগের যে ভেরিয়েন্টগুলো ছিল সেগুলোতে তো 2খানা এয়ারব্যাগ ছিল। এছাড়া আপনি টায়ার রিপেয়ার কিটও পেয়ে যাচ্ছেন। তাই আপাত চোখে আপনার মনে হতে পারে যে ডেল্টা প্লাস অপশনালটাই হচ্ছে আপনার জন্য ভ্যালু ফর মানি, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি আপনি এই ডেল্টা প্লাস অপশনালটা যদি নিতে চান তাহলে পুরোপুরি বোকা বনে যাবেন, কারণ এখানে যে টায়ার রিপেয়ার কিটটা দিচ্ছে তার বদলে একটা জিনিস ওরা ছিনিয়ে নিচ্ছে, মানে ওরা কোনো স্টেপনি আপনাকে দিচ্ছে না। অর্থাৎ আপনার গাড়িতে 4টে চাকা, পেছনে যে চাকাটা থাকে এক্সট্রা টায়ারটা, সেই টায়ারটা ওরা দিচ্ছে না, তার বদলে আপনাকে টায়ার রিপেয়ার কিট দিয়ে দিচ্ছে। এবার রাস্তায় আপনি চলছেন, হঠাৎ করে ধরুন কোনো পেরেক ঢুকে গেল গাড়ির চাকায়, ঢুকতেই তো পারে, লং ড্রাইভে এটা বেশি করে ঢোকে, তো তখন টায়ারটা আপনার ফাঁসলো, মানে টায়ারটা পাংচার হয়ে গেল। এবার টায়ারটা পাংচার হলে আপনাকে কি করতে হবে? টায়ার রিপেয়ার কিট দিয়ে আপনাকে সারাতে হবে। অর্থাৎ টায়ার রিপেয়ার কিটটা কীভাবে ইউজ করতে হয় সেটাও আপনাকে জানতে হবে। প্লাস আপনার কাছে টায়ার ইনফ্লেটারও থাকা দরকার, মানে পেরেকটা বার করার পর যদি টায়ারে একটু হাওয়াও থাকে, পেরেকটা বার করার পর আস্তে আস্তে হাওয়া বেরোতে থাকবে, যদি না পুরোপুরি পাংচার হয়ে গিয়ে থাকে। এবার তারপর আপনি ওটাকে রিপেয়ার করার পর আপনাকে আবার ইনফ্লেটার দিয়ে হাওয়া ভরতে হবে। সুতরাং এটা একটা প্রবলেম যে আপনাকে টায়ার রিপেয়ারিংটা জানতে হবে, কারণ আপনার কাছে কোনো স্টেপনি নেই, টায়ার যে বদলাবেন সেই অপশানও নেই। এবার এই রকম সিচুয়েশান এলো যে আপনার গাড়িটা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে সাইড ওয়াল কাট হলো, মানে হতে পারে না অনেক সময় পাথর ধারে লেগে গেল, কিংবা কোনো পেরেক সাইড ওয়ালে কেটে পুরো টায়ারটাকে ফাঁসিয়ে দিল, টায়ারটা পাংচার হয়ে গেল, টায়ারটা বাস্ট করে গেল। সেক্ষেত্রে আপনি কি করবেন? টায়ারটাকে নিয়ে কোথায় যাবেন? আপনি তো রিপেয়ারও করতে পারবেন না। মানে রিপেয়ারিং কিট দিয়ে সাইড ওয়াল কাট হলে কিংবা টায়ারটা যদি পুরোপুরি বাস্ট করে যায়, তাহলে আপনার রিপেয়ার করার কোনো অপশান নেই, অর্থাৎ গাড়িটাকে টাউইং করে নিয়ে যেতে হবে। তো এই রকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। মানে আপনি বিছানা পেতেছেন, খুব সুন্দর করে পরিষ্কার করে চাদর পেতে দিয়েছেন, কিন্তু শোয়ার সময় আপনি মাটিতে শুয়ে পড়লেন। মানে আপনি পপাই দ্য সেলার ম্যানকে যুদ্ধ করতে পাঠিয়েছেন, কিন্তু তাকে স্পিনাচ দেননি, দিতে ভুলে গেছেন। এবার পপাই যেখানে যাবে যুদ্ধক্ষেত্রে, সেখানে গিয়ে লড়বে কী করে? মানে আপনি রোববার তো মাংস ভাত খান, এবার রাঁধুনিকে দিয়ে মাটন রান্না করিয়েছেন, কিন্তু রাঁধুনি ভাত রাঁধতে ভুলে গেছে, তাহলে মাটনটা রান্না করে লাভটা কী হলো? আর কত উদাহরণ দেবো, ছাড়ুন। সুতরাং ডেল্টা প্লাস অপশানটা মোটেই ভ্যালু ফর মানি নয়, তার থেকে আপনি বরং ডেল্টা প্লাস নিন। ডেল্টা প্লাসটা হবে আপনার জন্য ভ্যালু ফর মানি। তো যাই হোক, এগুলো নিয়েও পরে আসছি। বাই দ্য ওয়ে, আপনার গাড়িতে যদি টিপিএমএস বা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম না থাকে, তাহলেও গাড়ি চালাতে চালাতে আপনি কি করে বুঝবেন যে টায়ারটা আদপেও পাংচার হয়েছে কিনা, কিংবা পাংচার হলেও কোন টায়ারটা পাংচার হয়েছে সেটা আপনি গাড়ি চালাতে চালাতে কি করে বুঝতে পারবেন, সেটা নিয়ে আমি একটা ডিটেলে ভিডিও করেছিলাম। যদি আপনি দেখতে চান তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। ডেল্টা প্লাস অপশানের পরের ভেরিয়েন্টটা হচ্ছে জেটা। জেটায় 2 রকম ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে 1 লিটার টার্বো ম্যানুয়াল ট্রান্সমিশন, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 10.55 লাখ। আর 1 লিটার টার্বোরই
একটা অটোমেটিক ট্রান্সমিশন বা টর্ক কনভার্টার আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 11.96 লাখ। আচ্ছা, এখানে বলে নেওয়া দরকার যে ডেল্টা প্লাস অপশনাল যেটা আছে সেটাতেই শুধুমাত্র স্পেয়ার টায়ারটা বা স্টেপনিটা দেয় না, বাকি সমস্ত ভেরিয়েন্টে কিন্তু স্পেয়ার টায়ার আছে। তো চলুন দেখে নেওয়া যাক যে ডেল্টা প্লাস অপশনালের রেসপেক্টে যেটাতে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। রেয়ার ভিউ ক্যামেরা, ওয়্যারলেস স্মার্ট ডিভাইস চার্জার, টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক স্টিয়ারিং, অটোমেটিক ট্রান্সমিশনে আছে প্যাডেল শিফটার, ইঞ্জিন পুশ স্টার্ট স্টপ উইথ স্মার্ট কি, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, front center armrest, rear AC vent, type A and C fast USB charging socket in rear, front footwell illumination, rear wiper and washer, chrome plated inside door handles। যেটাতে সুজুকি কানেক্ট ফিচার্সটা আছে, অর্থাৎ এই ব্রেকডাউন অ্যালার্ট, এমার্জেন্সি অ্যালার্ট কিংবা জিও ফেন্সিং, আরও অনেক ফিচার্স আছে। কিন্তু এই সুজুকি কানেক্ট ফিচার্সটা নিয়ে এখানে বিস্তারিতভাবে কিছু বলবো না, কারণ আগে আমি যখন সুইফটের ভেরিয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাতে সুজুকি কানেক্টের ফিচার্সগুলো নিয়ে আমি ডিটেলে বলেছিলাম। তো সেটা যদি দেখতে চান তাহলে এই ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। যেটার যে ওপরের ভেরিয়েন্ট সেটা হচ্ছে আলফা। আলফাতে 1 লিটার টার্বো ম্যানুয়াল ট্রান্সমিশন আছে, যেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 11.47 লাখ। এবার এই ম্যানুয়াল ট্রান্সমিশনের যে ডুয়েল টোনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 11.63 লাখ। আবার 1 লিটার টার্বোর যে টর্ক কনভার্টার বা অটোমেটিক ট্রান্সমিশনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 12.87 লাখ। আবার এই অটোমেটিক ট্রান্সমিশনের যে ডুয়েল টোনটা আছে সেটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 13.03 লাখ। তো চলুন দেখে নেওয়া যাক যে আলফা ভেরিয়েন্টে যেটার থেকে কী কী ফিচার্স বেশি পাওয়া যাচ্ছে। হেড আপ ডিসপ্লে, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, প্যাডেল শিফটার হুইচ ইজ অ্যাভেলেবল ইন অটোমেটিক ট্রান্সমিশন অনলি, অটো ইনসাইড রেয়ার ভিউ মিরর ডে অ্যান্ড নাইট, 22.86 সেন্টিমিটার স্মার্ট প্লে প্রো প্লাস, আর্কামিজের সারাউন্ড সাউন্ড সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, অটো ইলেকট্রিক্যালি ফোল্ডেবল ওআরভিএমস, প্রিসিশন কাট অ্যালয় হুইল, ডুয়েল টোন এক্সটেরিয়ার, ইউভি কাট উইন্ডো গ্লাসেস, লেদার র্যাপড স্টিয়ারিং হুইল। এবার কথা হচ্ছে কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি। দেখুন, আপনি যদি 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা কিনতে চান এবং অনেক দিনের জন্য রাখতে চান, তাহলে আপনার জন্য ভ্যালু ফর মানি হবে ডেল্টা প্লাস ভেরিয়েন্টটা। কারণ ডেল্টা প্লাস ভেরিয়েন্টে ডেল্টার রেসপেক্টে যে সমস্ত ফিচার্সগুলো ইম্পর্টেন্ট এবং বেশি আছে সেগুলো হচ্ছে এলইডি মাল্টি রিফ্লেক্টার হেডল্যাম্প, অটোমেটিক হেডল্যাম্প, পেন্টেড অ্যালয় হুইলস। এবার আপনি যদি একটু বুদ্ধি খরচ করেন তাহলে ডেল্টা প্লাস অপশনালটাও আপনার জন্য ভ্যালু ফর মানি হয়ে যেতে পারে। কিভাবে? ডেল্টা প্লাস অপশনাল ভেরিয়েন্টটা আপনি কিনে নিলেন, ঠিক আছে, 6টা এয়ারব্যাগ পেয়ে গেলেন, টায়ার রিপেয়ার কিটও পেয়ে গেলেন। এবার শোরুম থেকে আপনি একটা টায়ার কিনে নিলেন, সেম সাইজের টায়ার কিনে নিলেন, সেটার দাম কত পড়বে? 12,000 15,000 ম্যাক্সিমাম। সেটা কিনে আপনি স্টেপনিতে রেখে দিন, তাহলেই আপনার ডেল্টা প্লাস অপশনালটাই হয়ে যাবে ভ্যালু ফর মানি। অর্থাৎ 1.2 লিটারের 4 সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে ডেল্টা প্লাস অপশনালটাই হতে পারে আপনার জন্য ভ্যালু ফর মানি, যদি আপনি একটা স্টেপনি কিনে রেখে দেন। এবার চলে আসি 1 লিটার 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কোনটা ভ্যালু ফর মানি। যেটার যে ম্যানুয়াল ট্রান্সমিশন আছে বা অটোমেটিক ট্রান্সমিশন আছে সেটাই হচ্ছে ভ্যালু ফর মানি। কারণ যেটার এই ভেরিয়েন্টগুলোতে ডেল্টা প্লাস অপশনালের থেকে যে সমস্ত ফিচার্সগুলো বেশি পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য ফিচার্সগুলো হলো টায়ার তো আপনি পেয়ে যাচ্ছেনই, এছাড়া রেয়ার ভিউ ক্যামেরা পেয়ে যাচ্ছেন, টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক স্টিয়ারিং পেয়ে যাচ্ছেন, রেয়ার এসি ভেন্ট পাচ্ছেন, ফাস্ট ইউএসবি চার্জিং সকেট পাচ্ছেন রেয়ার এন্ডে, রেয়ার ওয়াইপার অ্যান্ড ওয়াশার পাচ্ছেন, তাছাড়া সুজুকি কানেক্টের মতো ইম্পর্টেন্ট ফিচার্সও পেয়ে যাচ্ছেন যেটা ভেরিয়েন্টে। অর্থাৎ 3 সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন যদি আপনি নিতে চান তাহলে যেটাই হচ্ছে আপনার জন্য ভ্যালু ফর মানি। আর যদি আপনি 1.2 লিটারের 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা বাছেন তাহলে ডেল্টা প্লাস অপশনালটাই আপনার জন্য ভ্যালু ফর মানি, যদি আপনি স্পেয়ার টায়ারটা শোরুম থেকে কিনে নিতে পারেন। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল যে মারুতি সুজুকি ফ্রাঙ্কসের কী কী ভেরিয়েন্ট আছে, তাতে কী কী ফিচার্স আছে এবং কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।